আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, আমার সন্তান বেঁচে যেতে পারে। চিকিৎসার অর্থের অভাবে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুরিয়ার সাজ্জাদ হোসেন ও হালিমা বেগমের একমাত্র সন্তান শাহরিয়ার। জীবনের পথ চলা শুরু হওয়ার আগেই হঠাৎ কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই তরুণ। একসময় যে ছেলেটি ছিল চঞ্চল ও প্রাণবন্ত, বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটাতো, আজ সেই শাহরিয়ার অসহায় হয়ে পড়ে আছে বিছানায়। ডাক্তাররা জানিয়েছেন তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে, আর এর জন্য প্রয়োজন প্রায় 20 থেকে 30 লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। মাত্র 22 বছর বয়সে একাদশ শ্রেণী শেষ করার পরই তার জীবনে নেমে আসে এই কঠিন অধ্যায়। অসুস্থতার কারণে পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। গত 8 মাস ধরে বিছানায় পড়ে রয়েছে শাহরিয়ার। সামান্য নড়াচড়া করলেই হাঁপিয়ে উঠে, কখনো কখনো দম বন্ধ হয়ে আসে। দিন যত যাচ্ছে তার শারীরিক অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। দ্রুত চিকিৎসা না হলে ঝুঁকি আরও বাড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন শাহরিয়ারের বাবা মা ও পরিবারের সদস্যরা। শাহরিয়ার বলেন, আমি বাঁচতে চাই, আপনাদের সকলের সহযোগিতায় আমি বাঁচতে চাই। সন্তানের চিকিৎসা করছি 17-18 লক্ষ টাকা শেষ করেছি, এখন আর চিকিৎসা চলা সম্ভব হচ্ছে না। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, আমার সন্তান বেঁচে যেতে পারে। আমার পরিবারের দ্বারাই এতগুলো টাকা দেওয়া অসম্ভব প্রায়। তো আমি বাঁচতে চাই, আমার আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। এলাকাবাসী বলেন, শাহরিয়ার আমাদের প্রতিবেশী, খুব মেধাবী একজন ছাত্র। আমরা কখনো ভাবি নাই ওর এমন একটা রোগ হবে। ওর পরিবারের পক্ষে চিকিৎসা খরচ চালানো এখন একেবারেই অসম্ভব। আমরা সবাই সরকার ও বিত্তবানদের সহযোগিতা চাই। তারা এখন খুব নিঃস্ব, তারা যে এক মুঠো খাবে এ ধরনের পজিশন নাই। যে যে যতটুকু দিচ্ছে তারা চলতিছে। তা আমি বলবো দেশবাসীর কাছে যে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ান। তার মনে অনেক আশা ছিল সে বড় হয়ে বাবা মা মুখে হাসি ফুটাবে। তার মাত্র একটাই ছেলে, আর কোনো ছেলে মেয়ে নেই। যা ছিল তার সব জমা জমি বিক্রি করে চিকিৎসা করতেছে আর পারতেছে। হাকিমপুর উপজেলার সমাজসেবা অফিসের কর্মকর্তা মাসুদ রানা বলেন, শাহরিয়ারের কিডনি সমস্যার জন্য এককালীন 50,000 টাকার আবেদন করেছিল। আমরা শাহরিয়ারকে সেটা দিয়েছি। আরও যদি সুযোগ থাকে আমরা সেটা করার জন্য তৎপর থাকব। শাহরিয়ার তার কিডনির সমস্যা ছিল, সে আবেদন করেছিল এককালীন 50,000 টাকা পাওয়ার জন্য। আমরা আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পাঠিয়েছিলাম। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে এককালীন 50,000 টাকা দেওয়া হয়, ইএফটির মাধ্যমে সেটা সে পেয়েছে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এতটুকু তার জন্য করার ছিল। আরও যদি কোনো সুযোগ থাকে আমরা ভবিষ্যতে সেই সহযোগিতাটা দেওয়ার জন্য তৎপর থাকব। দেশবাসীর আর্থিক সহযোগিতাই পারে শাহরিয়ারের জীবনকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।